নমস্কার, আমি মোনালি। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আসলে আমি অনেক দিন পর একটি ব্লগ বানিয়েছি। এই যে এটি আমার স্কুল, মানে আমাদের সবার প্রাণের স্কুল, নারায়ণগড় রাজা ঋষিকেশ লাহা উচ্চশিক্ষা নিকেতন। আসলে আমাদের স্কুলে না ৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে। তো এটি ওর লাস্ট দিন, ৪ দিন ধরে পুরো অনুষ্ঠান হয়েছে। তো আমি কোনো ক্রমে আসতে পারিনি। তো লাস্ট দিন এটি রাত্রিবেলার ভিডিও আমি তুলে ধরছি আপনাদের সবার সামনে। দেখুন আমাদের স্কুলটিকে কি সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করেছে, মানে দেখে স্কুলটাকে মনটা ভরে গেল পুরো। তো অনেক দিন পর আসলাম, আবেগ তো মনের মধ্যে রয়েছে। তো চলুন আগের দিকে যাওয়া যাক, দেখা যাক কী কী চলছে স্কুলে। আমি এসেছি, আমার দিদি এসেছে, আমার দিদির ছেলে আর তিতির করে এসেছি। তো দেখুন কি দারুণ স্কুলটাকে সাজিয়েছে। আর অনেক বন্ধু বান্ধব সবার সাথে দেখা হচ্ছে, তো কথাও বলছি আমরা টুকটাকি। তো আগের দিকে চলা যাক। তিতির বলছে এখানে যে এটি আমি হাই স্কুলে এসেছি, আমার বাবা মায়ের স্কুলে। তিতির তো আমাদের স্কুলে এসে খুব খুশি। যদিও তিতিরকে এর আগে আমি একবার স্কুলে নিয়ে এসেছিলাম সরস্বতী পূজায়, আমি আর ওর বাবা করে। তো আবার ওকে আমাদের স্কুলটা আরেকবার ঘুরে নিয়ে গেলাম। যদিও স্কুলটি আমার বাড়ি থেকে বেশি দূরে নয়। আর স্কুলটিকে দেখে এত খুশি হচ্ছি যে এত রকমের স্কুলের মধ্যে পরিবর্তন এসেছে, এত উন্নত হয়েছে। আসলে কি বলুন তো, যুগের সঙ্গে সঙ্গে মানুষের মনেরও পরিবর্তন হয়। আর এখানে একটি সেলফি জোন তৈরি করেছে, তো যেই আসছে ফটো তুলে যাচ্ছে। তো যেটা বলছিলাম, মানুষের মনের যেমন পরিবর্তন হয় সেরকম যুগেরও পরিবর্তন হয়েছে, স্কুলেও অনেক পরিবর্তন হয়েছে। এইটি না আমরা যে সময় পড়তাম তখনকার সময় ছিল কি স্টেজ স্কুলে। তো ওটি এখানে দেখেছি, কিছু হয়তো অনুষ্ঠান হয়েছিল, কারণ ভালোভাবে সাজানো রয়েছে। তো একটা জিনিস স্টেজের কাছে যাওয়ার আগেই আমাকে একটা জিনিস টানছে খুব। এই যে দেখছেন যে ব্ল্যাক বোর্ডগুলো না, এগুলো খুব টানছে। আসলে এই রুমটা ছিল আমার আর তিতিরের বাবার ক্লাসরুম, মানে এটিতেই আমাদের বেশিরভাগ টাইম ক্লাস হতো। তো ওই স্কুলে যাওয়ার মাত্রই এই রুমটি এত পরিমাণে টানছে যে আমি ওখানে না গিয়ে পারলাম না। আমরা যখন ছিলাম এটিও ছিল না স্কুলে, তো এটিও নতুনভাবে করা হয়েছে। তো স্কুলের এত চেঞ্জ দেখে এত ভালো লাগছে যে কোথায় চলে গেছে স্কুলটা। এটা আমরা যখন ছিলাম পড়তাম তখন একরকমের ছিল, আর এখন একরকম। এই গাছটি তো আমাদের ভোলার নয়, কারণ সব বন্ধু বান্ধবের আমাদের আড্ডার জায়গা ছিল এই গাছটির নিচে। আমরা এত মজা করেছি এই গাছটির নিচে। আমরা কেন, আমাদের মতো যত স্টুডেন্ট আসে এখানে বন্ধু বান্ধবকে নিয়ে, ওরা সবাই আনন্দ করে গেছে। তো সবার এটি একটি স্মৃতির মতো থেকে যাওয়া গাছ আর কি। তো দেখুন স্কুলটি এত সুন্দর সাজিয়েছে। এরপর আমরা বেরিয়ে যাচ্ছি সামনের দিকে, মানে যেখানে প্রোগ্রাম চলছে। এখানে এখন নাটক করছে ছেলেমেয়েরা স্কুলের সবাই। তো নাটক একটু দেখবো আমরা। এরপরে আসবে মনোময়, তো ওর গান চলবে। তারপরে এটি আমাদের না লাইব্রেরি ছিল, তো নাটকের কাছে গিয়ে একটু বসবো ওখানে, দিয়ে দেখবো কি চলছে না চলছে। আর এই যে দেখুন এখানে স্টেজটি করেছে। তো স্টেজে যাওয়ার আগেই আমরা কিছু খাবার তুলে নেব, কারণ বাচ্চা কাচ্চা রয়েছে, সবাই রয়েছে। তো খাবার তুলে নিয়ে তারপরে আমরা এখানে বসে প্রোগ্রাম একটু দেখব। দেখুন বলতে বলতে প্রোগ্রাম দেখাও শেষ, আর আমরা বেরিয়ে পড়েছি। কারণ তিতির এত কাঁদছে না যে আমি বাড়ি যাব, আমি আর থাকবো না, আমাকে ঠান্ডা লাগছে। আসলে রাত্রি হয়ে গেছে তো অনেকটাই, আর বাচ্চা মানুষ থাকতেও চাইছে না। তিতিরের শরীরটাও ভালো নয় খুব একটা, তার জন্য ও বাড়ি যাবে বলছে। চলুন স্কুলটিকে আবার বিদায় জানাই। আবার কবে আসবো জানি না, তবে এই যে চারিপাশে যে বন্ধু বান্ধবকে দেখছি একসাথে বসে গল্প করছে, আমাদেরও মনে হচ্ছে খুব ওই সব দিনের কথা। ওই সব দিন তো আর ভুলার নয়। তো কথা বলতে বলতে এবার বেরিয়ে যাব, বাড়ির দিকে রওনা দেব। আর একটি কথা, আমি আপনাদেরকে অনেক দিন ধরে কোনো ব্লগ দেইনি, একটু মানে নিজের পার্সোনাল কারণের জন্য। তো এরপর থেকে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর দেখুন এখানে যাওয়ার আগে আমরা একটু বসেছি রেস্টুরেন্টে খেতে, খাওয়া দাওয়া করব, আর এবার আমরা চলে যাব বাড়ি। তো চলুন আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। পরের ব্লগ নিয়ে আবার আমি আসবো আপনাদের সবার সামনে।